ফাইনাল ম্যাচে আমরা দুটি দলের মধ্যে আজ ফাইনাল ম্যাচ উপভোগ করব। সগরাই বালি উত্তর লালজুড়ি বিসি বনাম জয়মণিপাড়া। এই দুই দলের খেলা আমরা মাঠে উপভোগ করব। দেখতে পাচ্ছি এলাকার অভিভাবক মন্ডলী মাঠে পরিচয় পর্ব করছেন। এলাকার দক্ষ খেলোয়াড়দের সাথে যে দুটি দল এই রামকৃষ্ণ ময়দানে লালজনি বাজার স্থিত যে ময়দান, এই ময়দানে আমরা দুটি শক্তিশালী দলের মধ্যে আমরা খেলা উপভোগ করব। আমাদের একটাই প্রয়াস, লালজনি এলাকায় নেশামুক্ত হোক। লালজনি এলাকার মানুষ প্রাণবন্তভাবে যেভাবে চলছে উন্নয়নের চাকা, এই ক্রীড়া অঙ্গনকে আরো বিকশিত করা এবং ক্রীড়া অঙ্গনের ছাত্র ছাত্রী থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই যাতে মাঠের মধ্যে থেকে সুস্থ মন এবং সুস্থ দেহ নিয়ে আগামীর সোনালী ভবিষ্যৎ রচনা করতে পারে। এই খেলো লালজনিকে আগামী দিন আরো দুর্বার গতিতে আরো একটি নতুন ইতিহাস 2026 ইংরেজিতে রচনা করতে পারে। তার জন্য আমরা প্রহর গড়ব, আপনারা পাশে থাকবেন। লালজনি আরডি এবং ব্লক আধিকারিক শ্রী সৌরবাল আওয়াজ মহোদয়কে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ করছি। জন্য কথা হতো না, ইতিহাস রচনা হলো খেলো লালজুড়ি ফেজ 1 ফুটবল টুর্নামেন্ট। একটু ছোট হয় বেশি, আর বেশি জানতে দেখা যান না। একবারে ছোট বেশি বড় হর ছাগল তোর দেব জিতেল গইছে, তোর লেগ গইছে ছাগল সুতর সুতর আইসে জানতে গাত না তোমার লোক যান না ইউ আইছে না মাসে আইছে না। আমরা রেফারি মহোদয় নির্দেশ অনুসারে মাঠে ফুটবলের যে ম্যাচ, দুটি শক্তিশালী দল মুখোমুখি খুব সুন্দরভাবে আন্তর্জাতিক পর্যায়ে যে সকল ফুটবলের আসর বসে যে ভঙ্গিমায় যে আদরে পরিচালিত হয় আমরা তারই অনুকরণ করবার চেষ্টা করেছি। বিগত যতগুলো ফুটবল টুর্নামেন্ট আমরা এই মাঠে লক্ষ্য করেছি, তার আগের যে ইতিহাস ধীরে ধীরে সমস্ত ইতিহাসকে ম্লান করে দেওয়ার যে চেষ্টা আমরা গুটি গুটি পা করে আমরা এগোচ্ছি। কেরলা জুড়ে যে একান্ত বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। একদিকে যুব সমাজ নেশার করার কাছে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তাদের মেরুদণ্ড বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় পরিবেশিত হতে যাচ্ছে। এরকম একটি সময়ে এই লালজুড়ি আদিবাসী অঞ্চলে এই জাতীয় কর্মসূচি প্রশংসনীয় উদ্যোগ। ধীরে ধীরে আমরা এই উদ্যোগের শেষের পর্যায়ে আমরা এগোচ্ছি, চূড়ান্ত সাফল্যের দিকে আমরা দুর্বার গতিতে এগোচ্ছি। দুটি দল তাদের যে দলীয় শৃঙ্খলা, তাদের যে উৎসাহ বদ্ধভাবে মাঠে খেলা প্রদর্শন করার যে চেষ্টা, সেটা তারা মূলত পদ্ধতিগতভাবে যেটা নিয়ম মেনে অধিনায়ক তার দলকে ঐক্যবদ্ধ থাকবার যে বার্তা, শৃঙ্খলা পরায়ণের যে নির্দেশ, তারা শুনে নিচ্ছে। এই মাঠ ফুটবলের ইতিহাস বহন করে। দীর্ঘদিন ধরে খেলার যে পরিবেশ এবার নতুন করে ফিরে আসলো, হয়েছে জীবনে মাঠমুখী হওয়ার যে চিন্তাধারা, নবীন থেকে প্রবীণ সবাইকে আমরা মাঠের বিভিন্ন প্রান্তে আমরা ফুটবলকে ভালোবেসে
জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ তবে যারা আইছে প্রোগ্রাম আমরা অনুরোধ জানাবো দুটি বিদ্যালয় থেকে যারা ছাত্রছাত্রীদের নিয়ে এখানে এসেছিলেন এখন কাটো আবার ইয়ে করবো সঙ্গে নিয়ে